পূর্ণাঙ্গ যুদ্ধ করার মতন অবস্থা তাদের নেই। এমনকি অবস্থা এমন যে ইসরায়েলকে প্রোটেকশন দেবে সেই অবস্থাও এখন যুক্তরাষ্ট্র হারায় ফেলতেছে। কি একটা অবস্থা দেখেন। যুক্তরাষ্ট্র বলবো না, স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আজকে অর্থাৎ আজ সোমবার থেকে ইরানের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। আর ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই চলছে না। তো কি হলো? আসলে ট্রাম্প এগুলো বলে তার লজ্জা ঢাকতে চাচ্ছে। লজ্জাটা হলো এই যে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র বলল তারা সাংঘাতিক রকম হামলা করবে, এবার ফাইনাল শেষ করে দেবে ইরানকে। এর মধ্যে খবর আসলো যে ইরানের পক্ষ থেকে নাকি নিষেধ করা হচ্ছে যে হামলা না চালানোর জন্য তারা খুব দ্রুত একটা চুক্তি করবে। তো দ্রুত চুক্তির শর্তে ট্রাম্প হামলা বন্ধের নির্দেশ দিচ্ছে। ওইদিকে খবর হলো যে সৌদি প্রিন্স সালমান ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে না, আর হামলা করা যাবে না। সেও রিকোয়েস্ট করছে, অন্যান্য দেশও নাকি রিকোয়েস্ট করছে। এটা ট্রাম্প ঘোষণা করতেছে, বলতেছে। আবার অন্যান্য খবর হলো এই যে আসলে তাদের অস্ত্র গোলা বারুদের রসদ ফুরায় যাচ্ছে, পূর্ণাঙ্গ যুদ্ধ করার মতন অবস্থা তাদের নেই। এমনকি অবস্থা এমন যে ইসরায়েলকে প্রোটেকশন দেবে সেই অবস্থাও এখন যুক্তরাষ্ট্র হারায় ফেলতেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তো বটেই, কারণ কুয়েতের অবস্থা খুবই খারাপ, বারবার হামলায় জর্দানকে ঠেকাইতে পারতেছে না কোনোভাবেই। ইরান যুক্তরাষ্ট্র কোলাইতে পারতেছে না ইরানের সঙ্গে। তো এর মধ্যে আবার ইরানের সঙ্গে যুদ্ধ কিভাবে? তো এই কারণে এখান থেকে বের হয়ে আসতে গেলে তাকে বলতে হবে যে না, ইরান খুব কাকুতি মিনতি করছে, আমরা যাতে হামলা না চালাই। তো সেই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প গত 2 দিন ধরে বলতেছে যে ইরান খুব দ্রুত সময়ের মধ্যে তারা চুক্তি করবে, এবং তার মধ্যে প্রধান দুটি হচ্ছে যে হরমুজ প্রণালী একদম খুলে দেবে, আর হচ্ছে তারা পারমাণবিক অস্ত্রের যেই হামলা, সেই হামলার ভয় থেকে নিবৃত করবে বিশ্বকে। এমন একটা বিষয় নাকি থাকবে চুক্তিতে। কিসের কি? আজকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি বলছেন, হরমুজ প্রণালীর কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে আমরা ওমানের সঙ্গে আলোচনা করছি। বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলের বিষয়ে ইরান জোর দিয়ে বলছে যে জাহাজগুলো ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে পারবে, সেজন্য অনুমতি চেয়ে সার্ভিস ফি দিতে হবে। এখানে কোনো আলোচনা যে আছে তাতে কিন্তু বলছেন যে আলোচনাটি কোথায় হবে, প্রতিনিধি হিসেবে কারো অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্প কিছুই বলেনি। ট্রাম্প কিন্তু বলেনি, আর বলছে সোমবার থেকে আলোচনা হবে। মূলত ইরানে ভয়াবহ হামলার হুমকি দেওয়ার পর তিনি তা স্থগিত করে আলোচনার টেবিলে ফেরার আগ্রহ প্রকাশ করছে। ট্রাম্পের দাবি, এই হামলা না করতে ইরানের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার অনুরোধ করেছিল। অভিযানটি চালানো হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হতো। তবে ইরানি গণমাধ্যমগুলোর প্রতিবেদন ট্রাম্পকে অনুরোধ করার দাবিটি অস্বীকার করছে। ইরান কোনো দাবি করেনি। এটা বললাম যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের লজ্জা ঢাকতে এরকম একটা খবর মার্কেটে ছেড়ে দিচ্ছে, মাঝে মধ্যেই দিচ্ছে। এবারও তাই ঘটলো। আসলে তা না, নিজে থেকে বন্ধ করে দিল। তার মানে এই না যে ইরানের সাথে আলোচনা শুরু হচ্ছে, এরকম কোনো আভাস ইরানের কেউ দেয়নি। দর্শক।